নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শাইনির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো কলকাতা মানে কেএমসির পক্ষ থেকে বের হওয়া, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে তোমাদের এখানে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই নিযুক্ত করানো হচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশন করতে কাউকে কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন করতে পারবে। আর এখানে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের এখানে কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, অর্থাৎ লিখিত পরীক্ষা নেই, তবে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে ফাইনালি এখানে নিযুক্ত করানো হবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস সহ ডিটেলসে সমস্তটা আলোচনা করে দেখিয়ে দেব। তো সম্পূর্ণ বিস্তারিত তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে এক এক করে, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা শুরু করব। তার আগে বলি, এখানে তোমাদেরকে আমি সবটাই শেয়ার করে দেব। আর এটা হচ্ছে কলকাতা মেট্রো রেলের অফিসিয়াল ওয়েবসাইট, যে অফিসিয়াল ওয়েবসাইটে এলে তোমরা নোটিফিকেশান এবং তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম দুটোই পেয়ে যাবে। তো দেখো, নোটিফিকেশান বেরিয়েছে 14 তারিখে, অর্থাৎ 14ই জানুয়ারি নোটিফিকেশান আউট হয়েছে এবং এরপর থেকে তোমাদের অ্যাপ্লিকেশান জমা নেওয়া শুরু হয়েছে। অ্যাপ্লিকেশান বেসিক্যালি করতে হবে তোমাদেরকে অফলাইন অ্যাপ্লিকেশান, এবং এই অফলাইন অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেটটা দেখাবো এবার। তো অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে 13 তারিখ, মানে 13ই ফেব্রুয়ারির মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। যেহেতু অফলাইন অ্যাপ্লিকেশান, তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত অ্যাপ্লিকেশান সাবমিট করবে, কারণ 13 তারিখের পরে তোমরা আর কোনো রকম অ্যাপ্লিকেশান করার সুযোগ পাবে না। এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি অ্যাপ্লিকেশান না করো, তাহলে অ্যাপ্লিকেশান যদি 13 তারিখের পরে অফিসিয়াল অ্যাড্রেসে গিয়ে পৌঁছায়, তাহলে সেই অ্যাপ্লিকেশান ফর্ম আর গ্রহণযোগ্য হবে না। আরেকটি বিষয় বলে রাখি, এখানে তোমাদের কোনো রকম এডিটের ব্যাপার থাকছে না, যেহেতু অফলাইন অ্যাপ্লিকেশান, তাই যখন অ্যাপ্লিকেশান করবে তখন সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। এবার এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, যে অ্যাপ্লিকেশান করার আগে ক্যান্ডিডেটকে সম্পূর্ণ নোটিফিকেশানটি ভালো করে পড়তে হবে সাবমিট করার আগে, এবং এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি তোমরা যে কোনো ক্যাফে থেকে তৈরি করতে পারবে নিজেরাই। তো সেখানে গিয়ে A4 সাইজের একটা পেপারে সমস্ত রকম ইনফরমেশানগুলো নিটলি তোমাকে ফিল আপ করতে হবে, এবং সেটা কিভাবে করবে, কি কি ফিল আপ করবে সেটা একবার দেখাবো। তার আগে বলে দেই এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে। দেখো, সিলেকশন প্রসেস তোমাদের সরাসরি রয়েছে ইন্টারভিউ, অর্থাৎ ক্যান্ডিডেটকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্যভাবে বাছাই করে নেওয়া হবে। কোনো রকমের রিটেন টেস্ট দিতে হবে না, লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। এবং তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, যেখানে অবশ্যই সাউন্ড হেলথ হতে হবে, সাউন্ড হেলথ এবং ফ্রি ফ্রম এনি ব্লাইন্ডনেস, এবং তোমাদের হেলথের ক্ষেত্রে কোনো রকম রিল্যাক্সেশন থাকবে না, এবং আধার কার্ডের ফ্রি ফ্রম SPE, DA, ভিজিলেন্স কেস এগুলো থেকে তোমার ফ্রি থাকতে হবে। এবার দেখো, একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট কিভাবে তোমাদের তৈরি করতে হবে সেটা দেখাবো। তো দেখো, এখানে তোমাকে ফার্স্ট অফ অল লিখতে হবে, যেটা এই ফরম্যাটটি তুমি যে কোনো ক্যাফেতে গেলেই তৈরি করতে পারবে, ওরাই করে দেবে বা ওদেরকে বলেই তো বের করে দেবে। তো এই অ্যাপ্লিকেশান ফরম্যাটে তোমাদের শুরুতেই লিখতে হবে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশান করছো, সেই পোস্টের নাম তোমাকে ফার্স্ট অফ অল মেনশন করতে হবে। তারপরে যেটা করতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, এবং অবশ্যই সেটা সেলফ অ্যাটাস্টেড করে নেবে, 6 মাসের বেশি পুরনো হবে না। তারপরে তোমাকে যেটা করতে হবে,
ফুল নেম, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ ক্যান্ডিডেটদের পুরো নাম বসাতে হবে, তারপর তাদের বাবার নাম, তারপর তাদের পার্মানেন্ট অ্যাড্রেস। এবার এখানে একটা বিষয় বলে রাখি, তুমি এখানে তোমার যে পুরো নামটা দিচ্ছ সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে যে নাম রয়েছে, যে স্পেলিংটা রয়েছে সেইটাই দেবে। তারপর তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, তো অ্যাড্রেসে করে কী কী থাকবে? ফার্স্ট অফ অল থাকবে তোমার গ্রামের নাম অর্থাৎ ভিলেজের নাম, তারপরে থাকবে তোমাদের পোস্ট অফিসের নাম, তারপরে থাকবে পুলিশ স্টেশন, দেন ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড। তাহলে ওভারঅল সমস্ত রকম প্রপার অ্যাড্রেস বসিয়ে দেবে। এবার কারোর পার্মানেন্ট অ্যাড্রেস এবং কোরেসপন্ডেন্স বা প্রেজেন্ট অ্যাড্রেস ডিফারেন্ট হতে পারে, মানে অ্যাড্রেস মানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস যদি ডিফারেন্ট কিছু হয়ে থাকে তাহলে তোমাকে ডিফারেন্ট ইনফরমেশন ইনপুট করতে হবে। সেমভাবেই ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সবটাই তোমাকে এখানে ইনপুট করতে হবে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তো অবশ্যই তোমার ডেট অফ বার্থ এখানে বসাতে হবে। জেন্ডারের জায়গায় মেল অথবা ফিমেল, ছেলে মেয়ে যেহেতু প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং আরেকটি প্লাস পয়েন্ট কী বলো তো, তোমাদের এখানে কোনো রকমের ফিস দিতে হচ্ছে না। এবার এখানে যে ডেট অফ বার্থটা বসাচ্ছ তার প্রমাণ হিসাবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট দেবে এবং সেই অনুযায়ী যে ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। রিলিজিয়ান, অবশ্যই যে কোনো রিলিজিয়ান হতে পারে। ন্যাশনালিটি, অবশ্যই মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলে তবেই তুমি আবেদন করতে পারবে। ডোমিসাইল বা স্টেট, তুমি কোন স্টেট থেকে বিলং করছো, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল এখানে লিখে দেবে। এবং ক্যাটাগরি, যদি তুমি ইউআর ক্যাটাগরি ছাড়া যারা এসসি, এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এখানে কিন্তু এক্স সার্ভিসম্যানদের জন্য সুযোগ রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্য সুযোগ রয়েছে। তো তোমাদের যদি কোনো রকম ক্যাটাগরি থাকে তাহলে সেই ক্যাটাগরির এখানে টিক দিতে হবে এবং তার সাপেক্ষে প্রমাণপত্র হিসেবে সেই সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এক্স সার্ভিসম্যান হলে ডেট অফ জয়নিং, সার্ভিসের সমস্ত রকম ইনফরমেশনগুলো দিতে হবে, যদি না হয়ে থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার মেল আইডি জায়গা অবশ্যই ভ্যালিড মেল আইডি দিতে হবে, কারণ কি সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তোমরা তোমাদের মেল আইডি এবং এখানে যে টেলিফোন নাম্বার যার নেই তার তো দেওয়ার প্রয়োজন নেই, মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার, কিন্তু মেল আইডি এবং একটা মোবাইল নাম্বার অবশ্যই দেবে, কারণ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নাম দেখা গেল সেই পার্সোনাল মেলের মাধ্যমে পাঠানো হলো, তাহলে সেই ইনফরমেশান তুমি যদি প্রপার না দাও তাহলে তো পাবে না। এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো প্রপার এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো একদম দেবে, শুরু হবে মাধ্যমিক থেকে। মাধ্যমিক থাকবে ফার্স্টে, তারপরে থাকবে উচ্চ মাধ্যমিক, তারপরে চাইলে তুমি এখানে গ্র্যাজুয়েশন করতে পারো, একটু ওয়েট করো, হ্যাঁ, তারপরে তোমাদের এখানে মানে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর গ্র্যাজুয়েশন, যদি তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন থাকে তাহলে তারপরে সেই পোস্ট গ্র্যাজুয়েশন। তো 4টে বক্সই রয়েছে। সাবজেক্ট, পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং প্রত্যেকটার ক্ষেত্রেই সেম, এবং তোমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যা রয়েছে এখানে বেসিক্যালি গ্র্যাজুয়েশন লাগবে, গ্র্যাজুয়েশন থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো তুমি যা কোয়ালিফিকেশান দেবে সেই অনুযায়ী তোমার ডকুমেন্টস প্রোভাইড করতে হবে, প্রত্যেকটি কোয়ালিফিকেশানে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট দিতে হবে। এবার এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। দেন তোমাদের কী করতে হবে, লাস্টের দিকে ডেট এবং প্লেস এবং এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করতে হবে। এবার এই লাস্টের দিকে এটা আইডেন্টিফাই সার্টিফিকেটের দরকার নেই, তোমাদের এখানে ডকুমেন্টস কী কী দিতে হচ্ছে সেগুলো বলি। ফার্স্টে দেবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট এইচ প্রুফ হিসাবে 1 কপি দিয়ে দেবে। অ্যাড্রেস প্রুফ দেবে, অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি এগুলো দিতে পারো। তারপর তোমার কাস্ট সার্টিফিকেট যদি কিছু থাকে, ইউআর, এসসি, এসটি, ওবিসিদের জন্যে। তারপর তোমার অল এডুকেশনাল কোয়ালিফিকেশানের সমস্ত সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। তারপরে তোমার এখানে এক্সট্রা যদি কিছু কোয়ালিফিকেশান থাকে সেগুলো দিতে হবে এবং তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করে দেবে। সেলফ অ্যাটাস্টেড করে একটি মুখবন্ধ খামে ভরবে এবং করার পর শুরুতে অবশ্যই লিখে দেবে কোন পোস্টের জন্য, খামের ওপরে লিখবে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো, করে 13 তারিখের মধ্যে মানে 13ই ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে হবে।
তো তোমাদের এখানে জব রোল এবং রেসপন্সিবিলিটি বলা রয়েছে যে কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স অফ মেট্রো টার্নেল, তারপর তোমাদের বিভিন্ন মেট্রো স্টেশনগুলোকে দেখতে হবে, টু ডিল উইথ দ্য অ্যাব্রিটেশন কেসেস এবং কোঅর্ডিনেশন উইথ দ্য মেট্রো রেলওয়ে কলকাতা। তো এগুলো হচ্ছে তোমাদের জব রেসপন্সিবিলিটিস, মানে কী কাজ করতে হচ্ছে। এবং এখানে বয়সের সীমাটা 18 থেকে 60-এর মধ্যে রাখা হয়েছে, যাতে করে এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে ফ্রেশার্স নন ফ্রেশার্স প্রত্যেকেই আবেদন করতে পারে। তোমাদের এখানে অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এবং অ্যাপ্লিকেশনের সাথে অবশ্যই 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দিবে। মোবাইল নাম্বারটা দেওয়া ম্যান্ডেটরি। এবং এই যে ঠিকানা রয়েছে দেখে নাও, পারলে ভিডিওটি পজ করে নোট ডাউন করে নাও, এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। এবং অ্যাপ্লিকেশন যদি লেটে রিসিভ হয় কিংবা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান থাকে, কোনোভাবেই সেটাকে গ্রহণযোগ্য করা হবে না। এবং 13 তারিখ হচ্ছে লাস্ট ডেট, এখনও সময় অনেকটাই রয়েছে। 13 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশান করে ফেলো। অ্যাপ্লিকেশান করতে কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, সেটা যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট হতে পারে। এবং 13 তারিখের পরে রেগুলার বেসিসে এদের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবো, যাতে করে পরবর্তী সমস্ত আপডেটগুলো পেয়ে যেতে পারো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।